আসসালামু আলাইকুম। ত্রিভুজের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দেবো অল ক্লিয়ার। এবং সবাই একটু বোর্ডের লেখাটার স্ক্রিনশট নেন। আমি আলোচনা একটু পরে শুরু করব ইনশাআল্লাহ। ক্লাসটা যদি মনোযোগ সহকারে করেন তাহলে আপনার আজকেও কিছু বাসায় আলাদাভাবে আর পড়া লাগবে না, এখানেই পড়া হয়ে যাবে। একজন বলছে রিটেন ম্যাথ নিয়ে একটু কথা বলতে। রিটেন ম্যাথ নিয়ে আমরা আরো কিছুদিন পর কথা বলবো। আমরা আগে একটু আমাদের সিলেবাসটা শেষ করে ফেলি। ইনশাল্লাহ আশা করা যায় আমাদের আর 2 সপ্তাহের ভিতরেই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা রিটেন ম্যাথ কিভাবে কি করা যায় সেটা নিয়ে একটা আমরা চিন্তা ভাবনা করব। এবং আরেকটু অপেক্ষা করতেছি আমাদের আসলে 46 পিলির তারিখ নিয়ে আসলে কি সিদ্ধান্ত আসে, যে পরীক্ষাটা যদি অনেক বেশি পিছায় তাহলে আমরা কি করব, অথবা যদি পরীক্ষাটা অল্প মার্জিনে পিছায় আমরা তখনই আসলে রিটেন ম্যাথ বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করাটা মানে বেটার হবে। কারণ আপনি এখন পিলি ক্যান্ডিডেট, এখন আপনার রিটেন ভাবার সুযোগ নাই যদি পিলি পরীক্ষা মার্চের 9 তারিখের আশপাশে কোনো টাইমে হয়। কারণ তখন আপনাকে প্রথমে টার্গেট করতে হবে পিলি পাস করতে হবে। আপনি যদি পিলি পাস না করেন রিটেনের তো টিকিটই পাবেন না। আগে তো রিটেনের টিকিট পাইতে হবে। আর যদি কোনো কারণে পিলিটা একটু পিছিয়ে দেয়, আর আমাদের যেহেতু সিলেবাস আর 2 সপ্তাহের ভিতর শেষ হয়ে যাবে, 2 সপ্তাহ লাগবে না, আমাদের হাতে কোনো কয়েকটা ক্লাস বাকি আছে, তখন আমরা আরেকটা প্ল্যান করতে পারি রিটেন নিয়ে কি করব। আর রিটেন ম্যাথ কিভাবে কি করা যায় তখন মনে আলোচনাটা করাটা আরো বেশি মোর এফেক্টিভ হবে। এই কারণে আমি আজকে রিটেন ম্যাথের কোশ্চেন নিয়ে কিছুই বলতে চাচ্ছি না, কিন্তু কোশ্চেনটা হচ্ছে অল আউট বেসিক। আপনি যদি ভালো মতো বেসিক ক্লিয়ার করে বোর্ড বইয়ের ম্যাথগুলো পারেন তাহলে আজকের পরীক্ষাটা ভালো হওয়ার কথা। যদি একটু চ্যালেঞ্জিং ছিল, প্রচুর ম্যাথ দিছে, টাইম ছিল অনেক কম। যাক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আগে আমরা স্টেপ 1-এ আসি, মানে পিলি নিয়ে পিলিটাকে শেষ করি। সবাই একটু স্ক্রিনশট নেন। নেওয়ার পর একটু অল ক্লিয়ার লিখে দেন, আমি পড়ানো শুরু করি। আরেকটা চ্যালেঞ্জ ছিল আজকে কোনো অল্টারনেটিভ দেয়নি। 10টা কোশ্চেন দিছে, 10টাই অ্যান্সার করতে বলছে। অন্যান্য সময় 12টা কোশ্চেন দিত, 10টা কোশ্চেন অ্যান্সার করতে বলতো। তার মানে আপনার 2টা কোশ্চেন ছাড়ার সুযোগ ছিল, ক্ষেত্র বিশেষে কিছু চ্যাপ্টার বাদ দেওয়ার সুযোগ ছিল। কিন্তু আজকে যে কোশ্চেনটা করছে পুরো সিলেবাস পড়তে হবে, পুরো সিলেবাস পড়তে হবে। রিটার্নের জন্য এটা অবশ্যই চ্যালেঞ্জ। রিটার্নের জন্য সবকিছু পড়তে হবে, এটা অবশ্যই চ্যালেঞ্জ। কারণ রিটার্নের পড়া তো এমনি অনেক বেশি, তার উপরে যদি আবার পড়া লাগে সব, তাহলে তো ডেফিনেটলি চ্যালেঞ্জ থাকবেই। আচ্ছা, আমরা তাহলে পড়ানো শুরু করি। খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন, তাহলে ইনশাল্লাহ বাসায় কিছুই পড়া লাগবে না। এবং এই আলোচনাগুলো শুনলে ইনস্ট্যান্টলি আপনি কোশ্চেনও সলভ করতে পারবেন। আচ্ছা, আমাদের টাইপ 6 আলোচনার বিষয় হচ্ছে ত্রিভুজের প্রকারভেদ। আচ্ছা, ত্রিভুজের প্রকারভেদ মূলত 2 ভাগে ত্রিভুজকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাহু ভেদে, আর একটা হচ্ছে কোণ ভেদে। আচ্ছা, বাহু ভেদে আর কোণ ভেদে মানে কি? একটা হচ্ছে বাহুর উপর ডিপেন্ড করে আমরা ত্রিভুজকে 3 ভাগে ভাগ করতে পারি। বাহু ভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়। সবাই একটু দেখেন। 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, কোণ ভেদের আলোচনাটা আমি একটু পরে করব, আগে বাহু ভেদের বিষয়টা বলি। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সম মানে কি? সমান। সমান মানে কি? 3টা বাহু যদি সমান হয় তখন আমি তারে বলতেছি সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, সম মানে কি? সমান, দ্বি মানে কি? 2। যদি 2টা বাহু সমান হয় তখন আমি তারা বলতেছি সমদ্বিবাহু ত্রিভুজ। সম মানে হচ্ছে সমান, দ্বি মানে হচ্ছে 2। 2টা বাহু যদি সমান হয় তখন হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সবগুলো বাহু যদি সমান হয় তখন হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর বিষম মানে হচ্ছে অসমান। বিষম মানে হচ্ছে অসমান। যদি একটা বাহু সমান না হয় তখন আমি তারা বলতেছি বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বাহুভেদে ত্রিভুজের গল্প পাইলাম কি? 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। প্রথমে আমরা আলোচনা করব কেস 1-এ সমবাহু ত্রিভুজের ডিটেলসটা নিয়ে। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, বুঝতে একদম ইজি জিনিস। আচ্ছা, সমবাহু ত্রিভুজ মানে আমরা শিখছি কি? সমান বাহু, 3টা বাহু যদি সমান হয়। তাহলে আমরা এই একটা ত্রিভুজ দিলাম এ বি সি। এই ত্রিভুজের 3টা বাহু সমান। 3টা বাহু সমান হলে আমি তারা কি বলবো? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবকিছু সমান। আপনি খুব সহজে যদি মনে রাখেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখার স্কোপ খুব ইজি। সবকিছু সমান, সবকিছু সমান। সবকিছু সমান মানে কি? কোণ সমান, প্রত্যেকটা কোণ সমান। তাহলে প্রত্যেকটা কোণ যদি সমান হয়, ত্রিভুজের 3 কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণের মান হইতে হবে কত? 60 ডিগ্রি।
তাহলে প্রতিটা কোণ সমান, প্রত্যেকটা কোণের মান হবে কত 60 ডিগ্রি। আচ্ছা আমরা জানি কি 90 ডিগ্রি থেকে যদি কোনো কোণের মান ছোট হয় তখন তার আমরা কি বলি, সূক্ষ্মকোণ বলি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ কি সূক্ষ্মকোণ, যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট এখানে প্রত্যেকটা কোণই কি সূক্ষ্মকোণ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা শিখছি কি সবকিছু সমান, কোণ সমান, তাহলে কোণের প্রত্যেকটা মান হবে কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা কি মান কোণ, সূক্ষ্মকোণ। প্রতিটা বাহু সমান, প্রতিটি মধ্যমা সমান, সবকিছু সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে খুব সহজে সবকিছু মনে রাখার সিস্টেম কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবকিছুই সমান। আচ্ছা আমাদের আরেকটা টেকনিক জানতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি কোনো বাহুকে বর্ধিত করি, এখন কয়টা বাহুকে বর্ধিত করলাম, একটা বাহুকে করতে পারি, দুইটা বাহুকে করতে পারি, তখন উৎপন্ন বহিস্থকোণ বের করতে যদি বলে শর্টকাট ফর্মুলা হচ্ছে n ইন্টু 120 ডিগ্রি। যদি একটা বাহুকে বর্ধিত করতে বলে, আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তখন n এর মান হচ্ছে 1, যদি দুইটা বাহুকে বলে তখন n এর মান হচ্ছে 2। তাহলে একটা বাহুকে বললে n এর মান যদি 1 হয় তখন 120 ডিগ্রি, 1 ইন্টু 120 ডিগ্রি মানে কত 120 ডিগ্রি। দুইটা বাহুকে বললে 2 ইন্টু 120 ডিগ্রি, দ্যাট মিন্স হচ্ছে তখন 240 ডিগ্রি। আমি এক্সাম্পল দিয়ে পুরো বিষয়গুলো বুঝিয়ে দেবো। সবাই যদি আমার এই বেসিক ডিসকাশনগুলো বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করেন ডি ডান। সবাই যদি আমার এই বেসিক আলোচনাটা বুঝে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দেই ডি ডান। সবাই একটু কমেন্ট করে দেয় ডি ডান। আচ্ছা সবাই যদি ডি ডান হয়ে থাকে তাহলে আসেন টাইপ 6 এর एग्जांपल নাম্বার 4। 4 কি বলছে দেখি। 4 বলছে ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজের যে কোনো কোণের পরিমাণ কত ডিগ্রি। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান, মধ্যমা তিনটা পরস্পর সমান, মধ্যমা তিনটা পরস্পর সমান। আমরা শিখছি কি মধ্যমা তিনটা যদি পরস্পর সমান হয় তাহলে এটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা কি বের করলাম, যেহেতু মধ্যমা তিনটা পরস্পর সমান বলছে, মধ্যমা তিনটা পরস্পর সমান বলছে, তাহলে এটা কি ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি প্রত্যেকটা কোণের মান কত 60 ডিগ্রি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান হবে কত 60 ডিগ্রি। 4 নম্বর কোশ্চেনটা কি সবাই বুঝছেন। 4 বলছে কি ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজের যে কোনো কোণের পরিমাণ কত ডিগ্রি। সরাসরি বলে নাই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ কত, না দিয়ে একটু ঘুরে বলছে যে ত্রিভুজের তিনটি মধ্যমা যদি পরস্পর সমান হয় তাহলে তিনটা মধ্যমা পরস্পর সমান মানে কি, এটা সমবাহু ত্রিভুজ। আমরা শিখছি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান হবে কত 60 ডিগ্রি। সবাই কি আমার কথা বুঝছেন, মামলা তো একদম ইজি। আচ্ছা এবার আসেন অঙ্ক নম্বর 7। 7 কি বলছে, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ। আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কি n ইন্টু 120 ডিগ্রি। 7 নম্বর কোশ্চেনে বলছে কি একটা বাহু, তার মানে n এর মান কত 1, তাহলে n এর মান 1 বসালে আসে কত 1 ইন্টু 120 ডিগ্রি, দ্যাট মিন্স হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা এবার আসেন অঙ্ক নম্বর 8। 8 নম্বর কি বলছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, উহার এবি ও এসি বাহুকে বর্ধিত করলে, উহার এবি ও এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ দ্বয় সমষ্টি কত। আচ্ছা এবি এসি বাহুকে বর্ধিত করলে, বাহু বর্ধিত করলে উৎপন্ন কোণটাই হবে কি বহিস্থ কোণ। কোন একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে উৎপন্ন যে কোণটা হবে সেটা হচ্ছে কি বহিস্থ কোণ। এই জায়গায় কয়টা বাহুকে বর্ধিত করছি, এবি একটা আর এসি একটা, তার মানে কি দুইটা বাহু, তার মানে এন এর মান কত 2, তাহলে উৎপন্ন কোণটা কি হবে বহিস্থ কোণ, তাহলে 2 ইন্টু 120 ডিগ্রি, দ্যাট মিন্স হচ্ছে 240 ডিগ্রি। মামলাটি সবাই বুঝছেন, কোন একটা বাহুকে আপনি যদি বর্ধিত করেন তাহলে যেই কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বহিস্থ কোণ, মাথায় সেট করে নেন। কোন একটা বাহুকে যদি আপনি বর্ধিত করেন তাহলে যেই কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি বহিস্থ কোণ। যেহেতু দুইটা বাহু বলছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে কি এসি, যেহেতু আমার দুইটা বাহুকে আমি বর্ধিত করছি এবি আর এসি, তাহলে আমার এন এর মান কত 2, তাহলে এন এর মান যেহেতু 2 তাহলে আমার সূত্র কি ছিল n ইন্টু 120 ডিগ্রি। তাহলে এই জায়গায় এন এর মান যদি 2 বসিয়ে দেয় তাইলে কি মামলা ডিসমিস। সবাই কি আমার কথা বুঝছেন, যদি বুঝে থাকেন তাহলে লেখেন সবাই কেস 1 ডান। সবাই যদি আমার কথা সবকিছু বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, কেস 1 কি ডান হয়েছে নাকি। সবাই আমরা একটু ফিডব্যাক দেই, কেস 1 কি ডান হয়েছে নাকি।
সবাই একটু ফিডব্যাক দেন, কেসন কি ডান হয়েছে নাকি? আচ্ছা ভাই, এই লেখাগুলোর একটা স্ক্রিনশট নেন, আমি তারপর বুঝিয়ে দিতেছি। এই লেখাগুলোর একটা স্ক্রিনশট নেন সবাই, এরপর আমি বুঝিয়ে দিতেছি। সবাই একটু লেখাগুলোর স্ক্রিনশট নেন, তারপর আমি বিষয়গুলো বুঝিয়ে দিতেছি। সবাই একটু লেখাগুলোর স্ক্রিনশট নেন, আমি তারপর বিষয়গুলো বুঝিয়ে দিতেছি। একদম ইজি আলোচনা, একটু স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, স্ক্রিনশট নিছেন? এবার আসেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, আমি শিখছি কি সমদ্বিবাহু। সম মানে কি সমান, দ্বি মানে কি দুই, দুইটা বাহু যদি সমান হয়। সবাই একটু মনোযোগ দেন। আমরা এইবার যে ত্রিভুজটা নিলাম, এই ত্রিভুজে এই দুইটা বাহু সমান, এ বি আর এসি। এই দুইটা বাহু যদি সমান হয় তখন আমি তারা কি বলতেছি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট কি? দুইটা বাহু সমান হতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা নোট আছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে দেখেন, এবি সমান সমান যদি এসি হয়, এবি সমান সমান যদি এসি হয়, তাহলে এই দুইটা কোণ সমান, কোণ বি সমান সমান কোণ সি। কোণ বি সমান সমান হচ্ছে কোণ সি। কেউ যদি না বলতেন এই এ আর এই এ বাদ দেন, তাহলে বি আর সি থাকে, তাহলে তার সাথে কোণ লাগাই দেন, তাহলে কোণ বি সমান সমান কি কোণ সি। এইটা দিয়ে আমাদের অনেক কিছু সলভ করতে হবে। তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এবি সমান সমান যদি এসি হয়, এবি সমান সমান যদি এসি হয়, তাহলে কোণ বি সমান সমান কি কোণ সি। আচ্ছা, কোণ বি সমান সমান কোণ সি। আমরা গত ক্লাসে একটা জিনিস শিখছিলাম, এই কোণ বি রে কি আমি চাইলে লিখতে পারি না কোণ এবিসি? এই মাঝখানে যেটা থাকে সেটাই কি আমরা কোণ দিয়ে লিখতে পারি? তাহলে কোণ বি রে আমরা কি লিখতে পারি? কোণ এবিসি। আর কোণ সি রে আমরা কি লিখতে পারি? কোণ এসিবি। তাহলে কোণ বি সমান সমান কোণ সি যেই কথা, কোণ এবিসি সমান সমান কোণ এসিবি কি একই কথা? সবাই একটু মনোযোগ দেন। আমার এবিসি যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে এই দুইটা বাহু সমান, এবি আর এসি সমান, তাহলে আমার এই কোণ দুটো সমান হবে, কোণ বি সমান সমান কোণ সি। সবাই খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। এই জায়গায় একটা লাইনও কিন্তু মুখস্থ করার জিনিসটা, জাস্ট মনে রাখার জিনিস, মানে বোঝার জিনিস। তাহলে এই কোণ বি রে কি লেখা যায়? কোণ এবিসি। আর এই কোণ সি রে কি লেখা যায়? কোণ এসিবি। তাহলে কোণ এবিসি সমান সমান হচ্ছে কোণ এসিবি। এই পর্যন্ত
ঠিক আছে। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি দুইটা বাহু সমান হবে, দুইটা মধ্যমা সমান। সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি সবকিছু দুইটা সমান, বাহু দুইটা সমান, মধ্যমা দুইটা সমান। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। এইবার আসেন, এই যে তিনটা লাইন লিখছি, একটা লাইনও আপনি মুখস্থ করবেন না, সবকিছু বোঝার লাইন। সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। দেখেন, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান মানে এটা কি? এই যে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিলাম, সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন ভাইয়া, কিচ্ছু কিন্তু মুখস্থ করবো না। আমরা শিখছি কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু কোণ দুটো সমান, এই এবি সমান আর এসি সমান। তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এবি বাহুর বিপরীত কোণটা হচ্ছে কি? কোণ সি। আচ্ছা, এসি বাহুর বিপরীত কোণটা হচ্ছে কি? কোণ বি। তাহলে এক নম্বরে আমি বলছি কি সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান মানে কি কোণ বি সমান সমান কোণ সি বলতেছি। কেমনে? এই যে এইটা দিয়েই, এবি সমান সমান এসি, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি? এই এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি? কোণ সি। আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি? কোণ বি। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান, এইটা মানে কি? যে কোণ বি সমান সমান কোণ সি, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। এইটা দিয়ে যা বোঝায়, সমান বাহুদ্বয় তৃতীয় বাহুর সাথে সমান কোণ উৎপন্ন করে, একই কথা। সমান বাহুদ্বয়, এইটা একটা সমান বাহু, এইটা একটা সমান বাহু, এই দুইটা সমান বাহু, এটা হচ্ছে কি? বিসি হচ্ছে তৃতীয় বাহু, এই বিসি হচ্ছে তৃতীয় বাহু, এই তৃতীয় বাহুর সাথে কি সমান কোণ উৎপন্ন করে না? সমান সমান বাহুদ্বয়, সমান একটা বাহু কি? এবি, সমান আর একটা বাহু কি? এসি। এই দুইটা বাহু তৃতীয় বাহু কি? বিসি। এই বিসি এর সাথে কি একটা কোণ উৎপন্ন করছে? কোণ বি। আর একটা কোণ উৎপন্ন করছে কি? কোণ সি। তার মানে কি সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে সমান বাহুদ্বয় তৃতীয় বাহুর সাথে কি সমান সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই বিসিটা হচ্ছে কি? ভূমি। তাহলে ভূমি সংলগ্ন একটা কোণ হচ্ছে বি, আর একটা কোণ হচ্ছে সি। তাহলে আমি কি একই কথা বলতে পারি না? ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে আপনি দেখেন, এবি সমান সমান এসি হলে কোণ বি সমান সমান সি, এটাতে আপনি আরো তিনটা জিনিস বলতে পারেন। সমান সমান বাহু, এই দুটো সমান সমান বাহু, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। এই যে এবি বাহুর বিপরীত কোণ সি, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় কি সমান আমি পাইছি। আচ্ছা, সমান বাহুদ্বয় এবি আর এসি, তার তৃতীয় বাহু কি? বিসির সাথে সমান কোণ দ্বয় উৎপন্ন করে, কোণ বি সমান সমান সি। আচ্ছা, এই বিসি হচ্ছে কি? ভূমি। তাহলে ভূমি সংলগ্ন একটা কোণ হচ্ছে কোণ বি, আর একটা হচ্ছে কোণ সি। তার মানে ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে আমার এগুলো কিছুই কি মুখস্থ করা লাগলো? আমি কি বেসিকটা বুঝছি? আমি কি বেসিকটা বুঝছি? যদি বুঝে থাকি সবাই একটু কমেন্ট করেন বিডান। সবাই একটু কমেন্ট করেন বিডান। আমি কি বেসিকটা কি বুঝছি নাকি? আমি কি বেসিকটা বুঝছি নাকি? সবাই একটু কমেন্ট করি। এখন বেসিক বুঝলে আপনার মামলা ডিসমিস। সবাই যদি বেসিক বুঝে থাকেন তাহলে মামলা ডিসমিস। আচ্ছা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কোশ্চেন সলভ করার কনসেপ্ট হচ্ছে কি? এ বি সমান সমান এসি হলে কোণ বি সমান সমান কোণ সি। এই একটা কনসেপ্ট শুধু জানতে হবে। এ বি সমান সমান এসি হলে কোণ বি সমান সমান কোণ সি। আচ্ছা, পিডিএফটা হচ্ছে ভাইয়া আমি তো আগেই পোস্ট করে দিছি। এই যে উসমান গনি, আপনি অ্যানাউন্সমেন্ট অথবা ফিচার এই অপশনটাতে গেলে একটা পোস্টে সবগুলো লেকচার শিটের ক্লাস একসাথে পেয়ে যাবেন। ওখানে ত্রিভুজের লেকচার শিটটা দেওয়া আছে। আমি ত্রিভুজের পুরো অধ্যায়ের লেকচার শিট একসাথে দিয়ে দিছি। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 13। অঙ্ক নাম্বার 13। আচ্ছা, 13তে কি বলছে দেখি। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ শীর্ষকোণ, কোণ বি ও কোণ সি দুটি ভূমিকোণ। আচ্ছা, এই দুটার নাম কি দেখেন, এগুলো ভূমি সংলগ্ন কোণ দেখে এটা হচ্ছে ভূমিকোণ, এটার নাম হচ্ছে ভূমিকোণ। আচ্ছা, এগুলো কিছু বোঝা লাগবে না। এবিসি একটা সমবাহু ত্রিভুজ, কোণ এ শীর্ষকোণ, কোণ বি ও কোণ সি দুটি ভূমিকোণ, এবি বাহু সমান এসি বাহু, কোণ বি ইকুয়াল টু 75 ডিগ্রি হলে কোণ এ ইকুয়াল টু 1। ইন খেলা হচ্ছে এই জায়গায়, কোণ বি ইকুয়াল টু 75 ডিগ্রি হলে কোণ এ ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এটা সমান কত? 180 ডিগ্রি। এখন আপনি একটু আগে শিখছেন কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোণ বি সমান সমান কোণ সি। তাহলে কোণ বি এর মান যদি 75 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান কত? 75 ডিগ্রি। তাহলে এইটাও 75 ডিগ্রি, এটাও 75 ডিগ্রি। তার মানে কি 75 প্লাস 75 মানে কত? 150 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে বা কোণ এ সমান সমান কত? 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, দ্যাট মিন্স হচ্ছে 30 ডিগ্রি। যারা স্মার্ট পারেন তারা মুখে মুখে ক্যালকুলেশন করবেন, আর যারা কম বোঝেন তারা এভাবে ডিটেলস করবেন। তাহলে আমাদের খেলাটা কি, যেহেতু এবিসি একটা সমবাহু ত্রিভুজ বসে,
এই জায়গায় কোণের মান বের করতে বলছে, তার মানে আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত 180 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি এটা সমান কত 180 ডিগ্রি। এখন কোণ বি এর মান দেওয়া আছে 75 ডিগ্রি, কোণ এর মান চাইছে। আপনি একটু আগে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শিখছেন কি কোণ বি সমান সমান হচ্ছে কি কোণ সি, তাহলে কোণ বি এর মান যদি 75 ডিগ্রি হয় কোণ সি এর মানও কত 75 ডিগ্রি। এই মান দুইটা বসায় দিলেই কি আমার গান শেষ। আমরা কি সবাই বুঝছি? আমরা যদি বুঝে থাকি তাহলে অঙ্ক নম্বর 15টা একটু দেখি। অঙ্ক নম্বর 15টা একটু দেখি, সব এক মামলা ভাইয়া, সব একই মামলা। একটু 15 নম্বর ম্যাথটা দেখি। 15 নম্বর কি বলছে দেখি, একটি সমবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 50 ডিগ্রি, একটা কোণের পরিমাণ 50 ডিগ্রি, অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ কত? অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ। আচ্ছা ভাইয়া মামলাটা একটু বুঝেন। আমরা শিখছি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি এটা সমান কত 180 ডিগ্রি। আপনারা বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণের পরিমাণ 50 ডিগ্রি। এখন এটা কি কোণ এ না কোণ বি না কোণ সি সেটা বলে দেয় নাই, তাহলে আমাকে প্রথমে বুঝে নিতে হবে আসলে এটা কি। আপনি খেলাটা জানেন কি কোণ বি আর কোণ সি হচ্ছে সমান, কোণ বি আর কোণ সি হচ্ছে সমান। দেখেন আপনারা বলছে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণের পরিমাণ 50 ডিগ্রি হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ, তাহলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ মানে কি দুটোই সমান। অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ কত, তার মানে কি এই যে মানটা দেয়া আছে এটা হচ্ছে কোণের মান। কিভাবে বুঝছেন? আপনি জানেন কি কোণ বি আর কোণ সি হচ্ছে সমান, তাহলে আপনার অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ চাইছে, তার মানে কি কোণ বি সমান সমান কোণ সি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে কোণ এর মান কত 50 ডিগ্রি। ম্যাথমেটিক্সে যা জানি না তাই হচ্ছে কি এক্স, তাহলে কোণ বি এর মানও এক্স, কোণ সি এর মানও এক্স, তাহলে 2x সমান সমান কত 180 মাইনাস 50 দ্যাট মিন্স 130 ডিগ্রি, তাহলে x সমান সমান কত 130/2 দ্যাট মিন্স হচ্ছে 65 ডিগ্রি। ভাই মামলা কি বোঝেন নাই? মামলাটা কি বুঝাইতে পারছি? সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন। আপনার খেলা হচ্ছে একটা কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি, এখন এটা কি কোণ এর মান না কোণ বির মান না কোণ সির মান এটা বুঝবো কিভাবে? আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে জানি কি কোণ বি সমান সমান হচ্ছে কোণ সি, তার মানে কি যে দুটো কোণ সমান সেই দুটো কোণ হবে কি বি আর সি। এখন আপনারা বললেন যে একটা কোণের মান হচ্ছে 50, তার মানে এটার সাথে কোনো কিছু সম্পর্ক দেয়, তার মানে কোণ এর মান কত 50। এবার বলছে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ, তাহলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ মানে কি, অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ মানে কি প্রত্যেকটার পরিমাণ হচ্ছে সমান দুইটা কোণের পরিমাণ, তাহলে কোণ বি আর কোণ সি এটার মান চাইছে, এই দুইটা মান প্রত্যেকটার মান ধরলাম আমি এক্স, তাহলে কোণ বি এর জায়গায় বসাবো এক্স, কোণ সি এর জায়গায় বসাবো এক্স। এখন ক্যালকুলেট করলে আমার এক্স এর মান চলে আসবে। আমি কি ভাই বুঝাইতে পারতেছি? আমি কি পুরো মামলাটা আসলে বুঝাইতে পারতেছি? যদি বুঝাইতে পারি একটু লেখেন তো সবাই। এক্সাম্পল 15 ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 15 কি ডান হয়েছে নাকি?
যারা এক্সাম্পল 15 বুঝছেন তারা এক্সাম্পল 17 করেন, আর যারা কম বুঝছেন তারা আমার সাথে 17 নম্বরটা করেন। ভালো যারা বুঝছেন তারা 17 করে ফেলেন, আর যারা কম বুঝছেন আমার সাথে 17 করেন। আচ্ছা, 17 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখি। একটি সমবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণের পরিমাণ 55 ডিগ্রি হলে উহার শীর্ষ কোণের পরিমাণ কত? আচ্ছা, ভূমি সংলগ্ন একটা কোণের পরিমাণ কত? 55 ডিগ্রি। তাহলে ভূমি সংলগ্ন কোন কোনগুলা? এই যে কোণ বি আর কোণ সি কি ভূমি সংলগ্ন কোণ? তাহলে কোণ বি যদি 55 ডিগ্রি হয়, আমরা জানি কি কোণ বি সমান সমান কি কোণ সি, তাহলে কোণ সি এর মানও কত? 55 ডিগ্রি। সবাই একটু মামলাটা দেখেন, বলছে কি একটা সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণের পরিমাণ 55 ডিগ্রি। ভূমি সংলগ্ন একটা কোণের পরিমাণ কত? 55 ডিগ্রি। তাহলে কোণ বি সমান সমান কত? 55 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কোণ বি সমান সমান যদি 55 ডিগ্রি হয়, তাহলে কোণ সিও কি ভূমি সংলগ্ন কোণ? তাহলে কোণ সি সমান সমান কত? 55 ডিগ্রি। তাহলে কোণ বি সমান সমান হচ্ছে 55 ডিগ্রি, কোণ সি সমান সমান কি 55 ডিগ্রি। কোণ বি সমান সমান কি 55 ডিগ্রি, তাহলে কোণ সি সমান সমান কি 55 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজের চাইছে কি শীর্ষকোণ। শীর্ষকোণ মানে কি কোণ এর মান চাইছে। তাহলে সূত্র কি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান কত? 180 ডিগ্রি। এখন কোণ বি এর মান 55 ডিগ্রি বসাবেন, কোণ সি এর মান 55 ডিগ্রি বসাবেন, ক্যালকুলেট করলেই কোণ এর মান চলে আসবে। সবাই কি আমার কথা বুঝছেন? এগুলো তো এখন খুব ইজি। আমরা যে বেসিক ডিসকাশনটা শিখছি, ওই ডিসকাশন যদি বুঝে থাকি তাহলে তো আমরা সব ম্যাথই সলভ করতে পারবো। ওই ডিসকাশন যদি আমরা বুঝে থাকি তাহলে তো আমরা সবকিছু শেষ করতে পারবো। এইটা হচ্ছে কি শীর্ষকোণ, এটা হচ্ছে কি শীর্ষকোণ। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 20। 20 নম্বরে কি বলছে? ত্রিভুজ এবিসি কোণ এ হচ্ছে 40 ডিগ্রি, কোণ এ 40 ডিগ্রি, কোণ বি হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এবিসি কি ধরনের ত্রিভুজ? ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ? আচ্ছা, তাহলে কোণ সি কত? কোণ সিও তো 70 ডিগ্রি, কারণ আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এর মান যদি 40 ডিগ্রি হয়, বির মান যদি 70 ডিগ্রি হয়, তাহলে তো কোণ সির মান 70 ডিগ্রি মোহে মোহেই বের করা যায়। অথবা কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, এখানে বসায় দিলেও কোণ সি এর মান আসে কত? 70 ডিগ্রি। আমরা শিখছি কি যদি কোণ বি সমান সমান যদি কোণ সি হয়, তখন আমরা তাহলে কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা কেমন ত্রিভুজ? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ভাই আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে সবাই একটু লেখা তো C2 মানে কেস 2 ফুল ডান। আমি কি কেস 2 পুরোটা বুঝাইতে পারছি? আপনাকে আমি বেসিক যে ডিসকাশনটা শিখাইছি, এই ডিসকাশনটা যদি বুঝে থাকেন তাহলে আপনার তো এটাতে কোনো প্রবলেমই হওয়ার কথা না, অ্যান্সার লেখা লাগবে না। আমি যদি বেসিক ডিসকাশনটা আপনাদের বুঝাইতে পারি তাহলে তো আমার মনে হয় না কেস 2তে কারো কোনো প্রবলেম হওয়ার কথা। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 2 কি ডান হয়েছে নাকি? আচ্ছা ভাইয়া, এবার আসেন বিষমবাহু ত্রিভুজ। সবথেকে সহজ আলোচনা। বিষম মানে কি? অসমান। বিষম মানে কি? অসমান। সবকিছু অসমান হবে, বাহু অসমান হবে, প্রতিটা বাহু অসমান হবে, প্রতিটা কোণ অসমান হবে, প্রতিটি মধ্যম অসমান হবে। তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজ হচ্ছে কি সমবাহু ত্রিভুজের উল্টা। সমবাহু ত্রিভুজে কি ছিল? সবকিছু সমান ছিল। আর বিষমবাহু ত্রিভুজে কি হবে? সবকিছু অসমান হবে। তার মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি প্রত্যেকটা বাহু অসমান, প্রত্যেকটা কোণ অসমান, প্রতিটা মধ্যম অসমান। তাহলে আমরা শিখলাম কি সমবাহুতে সব সমান, বিষমবাহুতে কি সবকিছু অসমান। যদি এই পর্যন্ত বুঝে থাকি তাহলে সবাই একটু লেখেন, ডান লিখলেই হবে। সবাই একটু ডান লেখেন। তার মানে আমাদের বাহুভেদে ত্রিভুজের যে ক্লাসিফিকেশনটা ছিল, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এই জিনিসটা আমরা বুঝে গেছি। এখন আমরা পড়বো কোন বেদে ত্রিভুজের প্রকারভেদ। সবাই একটু ফিডব্যাক দেন, এরপর আমি হচ্ছে পরবর্তী আলোচনায় যাচ্ছি। সবাই একটু ফিডব্যাক দেন, সবাই একটু ডান লিখে ফিডব্যাক দেন। আমরা আশা করি এই জিনিসগুলো আমাদের আর বাসায় পড়তে হবে না।
ভাইয়া সবাই এটা একটু স্ক্রিনশট নেন, এই লেখাটুকুর সবাই একটু স্ক্রিনশট নেন, এই লেখাটুকুর সবাই একটু স্ক্রিনশট নেন। সবাই একটু স্ক্রিনশট নেন, এবার আমি আলোচনা শুরু করবো তারপর। আচ্ছা, এবার আসেন কোণ বেদে ত্রিভুজ। কোণ বেদেও ত্রিভুজকে তিন ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সূক্ষ্মকোণী, একটা হচ্ছে স্থূলকোণী, একটা হচ্ছে সমকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ। সবাই একটু মামলাটা বোঝেন। আমরা জানি কি 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়, 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়, 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয় তাহলে হয় কি সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে যদি বড় হয় তাহলে হয় কি স্থূলকোণ, আর 90 ডিগ্রি সমান হলে হয় কি সমকোণ। আমরা কোণ বেদে ত্রিভুজ জানি তিন প্রকার, একটা হচ্ছে সূক্ষ্মকোণী, একটা হচ্ছে স্থূলকোণী, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয় তাহলে হয় সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির থেকে বড় হইলে হয় স্থূলকোণ, আর 90 ডিগ্রি সমান হলে হয় কি সমকোণ। তাহলে প্রথমে আসেন সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনোটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, মানে আপনার তিনোটা কোণের মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আপনার প্রত্যেকটা কোণই তো সূক্ষ্মকোণ হইতে হবে, মানে কি প্রত্যেকটা 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে, তা নাহলে তো হবে না। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি প্রতিটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি একটা কোণ তো সমকোণ হয় লাগবে, তা নাহলে সমকোণী ত্রিভুজ হবে কেমনে? তাহলে একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা মিলে হইতে হবে কত? 90 ডিগ্রি। তাহলে বাকি দুইটার যোগফল 90 ডিগ্রি, মানে কি প্রত্যেকটার মানে 90 ডিগ্রি থেকে কম, তাহলে বাকি দুইটা কোণ কি সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি একটা কোণ হচ্ছে সমকোণ, বাকি দুইটা কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে মামলা একটা কোণ হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি থেকে বড়। তাহলে একটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, বাকি দুইটার যোগফল কি 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে, তাহলে বাকি দুইটা কি হইতে হবে সূক্ষ্মকোণ। তার মানে আমরা কি পাইলাম? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সমকোণ, দুইটা সূক্ষ্মকোণ। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি একটা স্থূলকোণ আর দুইটা সূক্ষ্মকোণ। আমরা কি এই মামলাটুকু বুঝছি? এই মামলাটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে আমাদের বেসিক আলোচনাটা শেষ কোণ বেদের। আমরা টাইপ 7 এর সমকোণী ত্রিভুজের বিস্তারিত আলোচনা শিখবো। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 6 কি ডান হয়েছে নাকি? সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন, টাইপ 6 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 6 কি ডান হয়েছে নাকি? টাইপ 6 কি ডান হয়েছে কিনা 2 মিনিট অপেক্ষা করেন, আমি 2 মিনিট পরে আসতেছি। কেউ ডিসকানেক্ট হন না, জাস্ট 2 মিনিট অপেক্ষা করেন। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো টাইপ 7। এখন আমাদের আলোচনার বিষয় হবে টাইপ 7।
আচ্ছা এবার আসেন টাইপ 7। আচ্ছা টাইপ 7 কি বলছে একটু দেখি। প্রথমে আসেন টাইপ 7 এর কেস 1, সমকোণী ত্রিভুজ ইম্পর্টেন্ট। টাইপ 7 এর কেস 1। আচ্ছা টাইপ 7 এর কেস 1 কি বলছে একটু দেখি। বলা হয়েছে অঙ্ক নম্বর 2 নম্বরটা দিয়ে আমি একটু দেখাই। একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:2:3 হলে ত্রিভুজটি হবে। আর 3 নম্বর কোশ্চেনে বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি হবে। আচ্ছা সবাই একটা নোট নেন, সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত। সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কেস 1 দেখেন আমি শর্তটা লিখে দিছি। ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। ত্রিভুজের দুইটা কোণ দেখেন, এই যে দুইটা 1 আর 2, 1 আর 2 যোগ করলে কত 3, এটা কি এটা সমান আছে না? এই 1 আর 1 এই দুইটা যোগ করলে কি এটা সমান হয়? তার মানে আমাদের সমকোণী ত্রিভুজ হওয়ার কন্ডিশন কি? ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে, অথবা এটা এইভাবে বলা যায় ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3। তাহলে ছোট দুইটার যোগফল যদি বড়টার সমান হয়, ছোট দুইটার যোগফল যদি বড়টার সমান হয়, তাহলে 1 আর 2 যোগ করলে হয় কত 3, বড়টার সমান হয়েছে। 1 আর 1 যোগ করলে হয় কত 2, তাহলে ছোট দুইটার যোগফল যদি বড়টার সমান হয় তাইলে আমার ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। সবাই কেস 1 এর কিন্তু শর্তটা আমি লিখে দিছি। মামলা কি? ছোট দুইটার সমষ্টি, ছোট দুইটার যোগফল যদি বড়টার সমান হয়, ছোট দুইটার যোগফল যদি বড়টার সমান হয় তাহলে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। সবাই কি টেকনিকটা বুঝছেন? যদি টেকনিকটা বুঝে থাকেন একটু লেখেন তো টি ডান। স্থূলকোণের এটা না যে কোনো মানের হইতে পারে। স্থূলকোণের এই যে মানটা ওটা 120 ডিগ্রি হতে পারে, 110 ডিগ্রি হতে পারে। তাহলে 110 ডিগ্রি হলে কি বাকি দুইটার মান হচ্ছে 70 ডিগ্রি হবে, 90 ডিগ্রির থেকে বড় হবে। এখন স্পেসিফিক কোন মান হবে সেটা ফিক্সড, যে কোনো মানই হতে পারে। সবাইকে এটা বুঝছেন নাকি? যদি বুঝে থাকেন একটু লেখেন তো কেস 1টা কি ডান হয়েছে, মানে টেকনিকটা কি ডান হয়েছে নাকি। এবার আমরা আর একটা মজার জিনিস শিখবো, কেস 2। সবাই একটু ফিডব্যাক। আমি তো বলছি আজকের পড়া বাসায় পড়া লাগবে না। ভাই এই লেখাগুলোর একটা স্ক্রিনশট নেন, এগুলো কিছু মুখস্থ করবেন না, এগুলো আমরা হচ্ছে জাস্ট একটা ছবি দিয়ে শিখিয়ে দেবো। সবাই একটা স্ক্রিনশট নেন, সবাই এই লেখাগুলোর একটা স্ক্রিনশট নেন। এগুলো আপনাদের কিছুই করতে হবে না, এগুলো আমি একটা টেকনিক দিয়ে শিখিয়ে দিতেছি। আচ্ছা এবার আসলে আমরা এই জিনিসটা একটা ছবি দিয়ে শিখবো। এই যে একটা আমাদের সমকোণী ত্রিভুজ, তাই না? আচ্ছা এই এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এটা কি সমকোণ, তাই না? আচ্ছা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা শিখছি কি, সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। দেখেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা যদি 90 ডিগ্রি মানে সমকোণ হয়, তাহলে এই বাকি দুইটা কোণের যোগফল কত হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে।
তাহলে সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। এটা কি মুখস্থ করার কিছু আছে? সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে আপনি মামলাটা একটু দেখেন, এই যে এটা হচ্ছে আমার সমকোণ, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, এটা যেহেতু আমার সমকোণ, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণ, একটা হচ্ছে কোণ এ আর একটা হচ্ছে কোণ সি, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটাও আমার সূক্ষ্মকোণ, এইটাও আমার সূক্ষ্মকোণ, কারণ দুইটার যোগফল যেহেতু 90 ডিগ্রি, তার মানে প্রত্যেকটার মানে কি 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, এইটা যেই কথা, এই দুইটা কোণ, একটা হচ্ছে কি কোণে আর একটা হচ্ছে কোণ সি, এই দুইটাই কি সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি কত? 90 ডিগ্রি। এই সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি কত? 90 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এইটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, তাহলে এই দুইটা সূক্ষ্মকোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। মানে কোণ এ প্লাস কোণ সি সমান 90 ডিগ্রি, তার মানে সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। এইটা যেই কথা, সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি, এটা একই কথা। আরেকটা জিনিস শিখাইছিলাম গত ক্লাসে, দেখেন পিথাগোরাসের উপপাদ্যের ক্লাসে, এইটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। তাহলে অতিভুজ সংলগ্ন একটা কোণ হচ্ছে এইটা, আরেকটা কোণ হচ্ছে এইটা, তাহলে অতিভুজ সংলগ্ন কোণ দ্বয়ের সমষ্টিও কত? 90 ডিগ্রি। অতিভুজ সংলগ্ন কোণ দ্বয়ের সমষ্টিও কত? 90 ডিগ্রি। মামলাটা কি সবাই বুঝছে? আমরা পিথাগোরাসের উপপাদ্যতে শিখছিলাম কি, সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে কি? অতিভুজ। তাহলে অতিভুজ সংলগ্ন একটা কোণ হচ্ছে এইটা, অতিভুজ সংলগ্ন আরেকটা কোণ হচ্ছে এইটা, তাহলে অতিভুজ সংলগ্ন একটা কোণ যদি হয় এইটা, আরেকটা কোণ যদি হয় এইটা, তাহলে অতিভুজ সংলগ্ন কোণ দ্বয়ের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে এই তিনটার কি কিছুই আমাদের মুখস্থ করা লাগলো? আচ্ছা, এইবার সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণ দুইটা, অপর দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে অপর কোণ দুইটা কি? পূরক কোণ। আমরা পূরক কোণে শিখছিলাম কি 90 ডিগ্রি, আর 180 ডিগ্রি হলে কি সম্পূরক কোণ। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণ দুটি কি কোণ? পূরক কোণ। সবাই কি বেসিকটা বুঝছেন? ভাইয়া আমি কি সবাই বেসিকটা বুঝাইতে পারছি? একটু ফিডব্যাক দেন তো, বেসিকটা বুঝছেন নাকি? বেসিক যদি বুঝে থাকেন তাহলে বাকিগুলোর মামলা ডিসমিস। সবাই যদি বেসিক বুঝে থাকেন তাহলে বাকিগুলোর মামলা ডিসমিস। সবাই একটু ফিডব্যাক দেন তো, বেসিকটা কি বুঝছেন নাকি? এখন আমরা কোশ্চেন যেগুলো সলভ করব সবগুলো আমরা পারবো যদি আমরা বেসিকটা বুঝে থাকি। আমি আবারও বলছি, জ্যামিতির কোনো কিন্তু কিছু মুখস্থ করা যাবে না, জ্যামিতির কোনো কিছু মুখস্থ করা যাবে না। জ্যামিতির কোনো কিছু মুখস্থ করা যাবে না। আচ্ছা, এবারে অঙ্কগুলো একটু দেখি তাহলে। এক্সাম্পল নাম্বার 8 কি বলা হয়েছে? 8 নম্বরে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত? আচ্ছা দেখেন, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত একটা কোণ হচ্ছে 50 ডিগ্রি। বিপরীত একটা কোণ কি? এইটা অথবা এইটা। সমকোণের বিপরীত কোণ কোনটা? এইটা আর এইটা। তাহলে এইটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এইটা হবে কত? 40 ডিগ্রি। কারণ আমরা জানি কি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে একটা যদি 50 ডিগ্রি তাহলে আরেকটা হবে কত? 40 ডিগ্রি। এবার আমি বুঝাইতে পারছি। অঙ্ক নাম্বার 8 দেখেন, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটা কোণ 50 ডিগ্রি, অপর কোণটি কত? আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত সমকোণ ব্যতীত বিপরীত কোণের সমষ্টি কি? কোণ এ প্লাস কোণ সি সমান 90 ডিগ্রি। তাহলে একটা যদি 50 ডিগ্রি হয় তাহলে আরেকটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান কি? 40 ডিগ্রি। যারা কম বোঝেন তারা এইভাবে করবেন, আর যারা ভালো বোঝেন তারা কি করবেন? সমকোণের বিপরীত একটা কোণ 50 ডিগ্রি। তাহলে আমরা জানি কি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে একটা যদি 50 ডিগ্রি হয় তাহলে আরেকটা হবে কত? 40 ডিগ্রি। আমি কি ভাই বুঝাইতে পারতেছি? আমি যদি বুঝাইতে পারি খুব ভালো কথা, বুঝাইতে না পারলে আরেকটা দেখাই। এক্সাম্পল নাম্বার 13তে কি বলছে দেখেন, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বারা একটি 30 ডিগ্রি হলে অপরটি কত? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বারা, আচ্ছা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, তাহলে এইটাও সূক্ষ্মকোণ, এইটাও সূক্ষ্মকোণ। তাহলে একটা সূক্ষ্মকোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে আরেকটা কত? 60 ডিগ্রি।
কারণ আপনি জানেন কি সূক্ষ্মকোণের সমষ্টি কত 90 ডিগ্রি, তাহলে একটা যদি 30 ডিগ্রি আরেকটা কত 60 ডিগ্রি। আমার কি এইসব মানদাতার ক্যালকুলেশন করার কোনো দরকার আছে? সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর যে দুটো কোণ এটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের সমষ্টি কি শিখছি 90 ডিগ্রি, তাহলে একটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আরেকটা হবে কত 60 ডিগ্রি। আমি কি ভাইয়া বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি নাকি? একটু কমেন্ট করেন তো টেকনিকটা কি ডান হয়েছে নাকি, একটু সবাই কমেন্ট করি তো টিটা কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এইবার আসলে অঙ্ক নম্বর 15, এটা আমি প্রথমে ডিটেলস করাবো, তারপর আমি টেকনিক শিখাবো। 15 নম্বর কোশ্চেনটা প্রথমে আমি ডিটেলস করাচ্ছি, তারপর যারা খুব বেশি স্মার্ট ক্যালকুলেশন করতে চান তাদেরকে আমি মুখে মুখে শিখিয়ে দেবো। যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের অন্তর 8, তার ক্ষুদ্রতম কোণ কত? আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি এইটাও সূক্ষ্মকোণ এইটাও সূক্ষ্মকোণ। বলা হয়েছে এই সূক্ষ্মকোণ দ্বয়ের অন্তর মানে কি বিয়োগফল, এই সূক্ষ্মকোণ দ্বয়ের বিয়োগফল কত 8। তাইলে আমার একটা হবে ছোট সূক্ষ্মকোণ, একটা হবে বড় সূক্ষ্মকোণ। ছোটটারে ধরলাম আমি এক্স, তাহলে বড় সূক্ষ্মকোণটা কত এক্স প্লাস 8। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি কি সূক্ষ্মকোণের সমষ্টি কত 90 ডিগ্রি, তাহলে ছোটটা হচ্ছে এক্স, বড়টা হচ্ছে কি এক্স প্লাস 8, এটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে বা 2x সমান সমান কত 90 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে কি 42 ডিগ্রি। তাহলে বা x সমান সমান কত 42 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস হচ্ছে 82, এই জায়গায় 82 41 ডিগ্রি। তাহলে ছোটটা কত 41 ডিগ্রি আর বড়টা কত 41 প্লাস 8 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে 49 ডিগ্রি। সবাই মামলাটা একটু বোঝেন। আপনারা বলা হয়েছে এইবার সূক্ষ্মকোণ দ্বয়ের অন্তর হচ্ছে 8, মানে দুইটা সূক্ষ্মকোণের বিয়োগফল হচ্ছে 8। তাহলে একটা হবে বড় আর একটা হচ্ছে ছোট। আমরা শিখছি কি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে সবসময় ছোটটা ধরবো। ছোটটা যদি x হয় তাহলে বড়টা হবে কত x প্লাস 8। আচ্ছা, এখন আপনি শিখছেন কি সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি আপনি জানেন কত 90 ডিগ্রি, তার মানে x প্লাস 8 ডিগ্রি প্লাস x এটা সমান কত 90 ডিগ্রি। এখান থেকে ক্যালকুলেট করে আমার x এর মান আসছে কত 41 ডিগ্রি। তাহলে ছোট সূক্ষ্মকোণের মান কত 41 আর বড় সূক্ষ্মকোণের মান কত 49। তাহলে আপনার দ্বারা পরীক্ষায় যদি ক্ষুদ্রতমটা হয় তাহলে আনসার হবে কত 41 ডিগ্রি, বড়টা চাইলে 49 ডিগ্রি। আর যদি সূক্ষ্মকোণ দ্বারা মান চায় তাহলে একটা হচ্ছে 41 ডিগ্রি আর একটা হচ্ছে 49 ডিগ্রি। এটা হচ্ছে ডিটেলস। ডিটেলসটা কি বুঝাইতে পারছি? ডিটেলসটা কি বুঝছেন নাকি? একটু বুঝলে লেখেন তো এক্সাম্পল 15 ডান। আমার কি এটা আরেকবার বলার কোনো দরকার আছে? একটু বুঝছেন কিনা সবাই একটু বলেন তো, সবাই কি বুঝছেন নাকি একটু বলেন দেখি, সবাই একটু বলেন দেখি বুঝছেন নাকি। একটু সবাই ফিডব্যাক দেন, এক্সাম্পল 15 বুঝছেন নাকি। বুঝলে আর এটা এভাবেই করবেন পরীক্ষায়, যদি বুঝে থাকেন আর করবো না, আর শর্ট করার দরকার নাই। বেশি শর্ট করতে গেলে আবার পরীক্ষা আটকে দিতে পারেন। সবাই একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 15 কাহিনী কি। আচ্ছা, যদি বুঝে থাকেন 17 আর 18 এই দুটো থিওরি মনে রাখতে হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া থাকলে অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়। 18 হচ্ছে কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র যোগফলের সমান ত্রিভুজটি হবে সমকোণী। এই দুইটা থিওরি মনে রাখতে হবে। কেস 3 17 এবং 18 এই দুইটা থিওরি মনে রাখবেন। সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়। কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র 18 নম্বর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকেন আমাদের শুধু আর একটা টাইপ বাকি আছে, টাইপ 8। এটা আমরা বুধবার দিন পড়ায় দেবো। সবাই একটু আমার কথা মনোযোগ সহকারে শোনেন। আগামীকালকে আমি চতুর্ভুজের 2টা ক্লাস রেকর্ড ক্লাস আপনাদের আপলোড দেবো। চতুর্ভুজ থেকে সাধারণত বিসিএসপিলিতে কোশ্চেন হয় না, তারপরেও একটু ক্লাসটা করে ফেলবেন যদি সময় সুযোগ থাকে। একদম সহজ করে পড়ানো হয়েছে এবং একদম ইজি। ওই ক্লাস 2টা দেখলে আপনি বুঝবেন বিসিএসপিলিতে চতুর্ভুজ থেকে সাধারণত কোশ্চেন হয় না। তারপরে একটু সবাই দেখে রাখবেন। আর
আমরা বুধবার দিন ত্রিভুজ শেষ করব। আমাদের আর টপিক বাকি আছে, বৃত্ত বাকি আছে, মানে বৃত্ত 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 ছাড়া আর কিছু বাকি নেই। বৃত্ত বাকি আছে, রেখা কোণ বাকি আছে, আর কিন্তু আমাদের কিছু বাকি নাই। আর এর ভিতরে আমাদের পরীক্ষার ডেটটা আশা করি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমরা জেনে যাব। তারপর আমরা সেই অনুসারে আমাদের পরবর্তী কর্ম প্ল্যান ঠিক করবো যে আমরা আসলে কিভাবে আগাবো। পরীক্ষাটা আগে হইলে আগে, পরে হইলে পরে, যেই মেথডে হোক আমরা পরীক্ষাটা রেখে কিভাবে কি নেবো সবকিছু আমরা শিখে ফেলবো। আর কেউ যদি মনে করেন একটু আগে শেষ করে ফেলতে চান, আমি 45 পিলির লেকচার শিট চেঞ্জ করি নাই। 45 পিলিতে আপনাদের সবাই যেহেতু আমি অ্যাড করে দিছি, বৃত্ত রেখা কোণ যে জিনিসগুলো পড়ানো হয়নি এগুলো চাইলে ওখান থেকে আগে ক্লাস করে নিতে পারবেন। যারা একটু আগে সিলেবাস শেষ করে ফেলতে চাচ্ছেন, যে 2-3টা টপিক বাকি আছে, এই টপিকের ক্লাসগুলো আপনি 45 পিলি থেকে চাইলে করে ফেলতে পারবেন, যদি মনে করেন যে আগে শেষ করে ফেলতে পারি। কারণ ওগুলা খুবই সোজা, আমি যা বাকি রাখছি একদম ইজি। এগুলো আপনি 2 দিন বা 3 দিন সময় নিয়ে যদি করেন তাইলে ম্যাথ শেষ। আজকে কত আমাদের জানুয়ারি মাসের 29 তারিখ। আপনি চাইলে আগামী এক সপ্তাহের ভিতর ম্যাথের সিলেবাস শেষ করে ফেলতে পারবেন। 3টা না 4টা টপিক বাকি আছে, আমি লেকচার শিট কোনো চেঞ্জ করি নাই, যেহেতু পরীক্ষা আমাদের হঠাৎ করে একটা ডেট দিয়েছে। মেন্টাল এবিলিটি কিভাবে কি পড়বেন আমি একটা গাইডলাইন ক্লাস নিছি, ওই গাইডলাইন ক্লাসটা সবাই একটু ফলো করেন। আমি গাইডলাইন ক্লাসটা প্রয়োজনে কালকে আবার আপলোড করে দেবো। এই গ্রুপে গাইডলাইন ক্লাসটা দেওয়া আছে, কিভাবে 46 পিলির ম্যাথ আর মানসিক দক্ষতা প্রথমে কি কি পড়বেন তার উপর আমরা একটা গাইডলাইন ক্লাস নিয়ে আছে 20 মিনিটের। ক্লাসটা একটু দেখবেন, অথবা আসিফ আপনি আমাকে একটা মেসেঞ্জারে নক দেন, আমি আপনাকে গাইডলাইন ক্লাসটা লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এখন ওভারঅল একটু ফিডব্যাক দেন, ক্লাসটা কেমন ছিল, বাসায় কি পড়া লাগবে, এই যা পড়াইছি বাসায় কি পড়া লাগবে, একটু ফিডব্যাক দেন তো। সবাই একটু ফিডব্যাক দেন, ক্লাসটা কেমন ছিল। ওকে ভাইয়া, তাহলে আল্লাহ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।